টাইগার হিল থেকে সূর্যোদয় দেখার সৌভাগ্য সবার হয় না, কিন্তু আমাদের হয়েছিল। সেটা কেন বলছি জানো? সেটা হচ্ছে এইজন্য যে আমরা হোটেল থেকে ৩টার দিকে বেরিয়ে পড়েছিলাম এই টাইগার হিলে আসার জন্য। কিন্তু রাস্তায় আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল। তাতে সবাই একদম মন খারাপ হয়ে গেছে, ইস দেরি হয়ে যাবে, গিয়ে দেখতে পারবো না, সূর্যোদয় দেখতে পারবো না। কিন্তু গাড়ি ঠিক করার পরে সেই গাড়িতে করে আমরা এখানে আসার পরে শুনলাম নাকি মেঘের জন্য এখনও সূর্যোদয় হয়নি। তো আমরা একটু হ্যাপি হয়ে গেলাম যে হ্যাঁ, হয়তো দেখতে পারবো। তো তারপরে গরম, গরম কফি হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছি সূর্যোদয় দেখার জন্য। দেখো সূর্যোদয় দেখছি, তোমরা আমার সাথে এই সূর্যোদয় দেখতে পারো। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সূর্য ওঠা থেকে একদম পুরোপুরি ওঠা পর্যন্ত তোমরা এই সূর্যোদয় দেখতে পারবে। তো আমি আজকে চলে এসেছি সানরাইজ ফ্রম টাইগার হিল। তো তোমরাও চলে এসো আমার সাথে সূর্যোদয় তোমরা আমার কথাগুলো শুনতে, শুনতে ভিডিওটা ১ম থেকে নিশ্চয়ই দেখেছো। তো দেখো একটা ছোট্ট লাল বলের মতো যখন এই সূর্যটা উদিত হচ্ছিল না, একদম ছোট্ট একটা লাল বলের মতো বেরিয়ে আসছিল। আর আস্তে, 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 আস্তে এটা এত সুন্দরভাবে ছড়িয়ে যাবে, লাস্ট পর্যন্ত দেখো তাহলে দেখতে পারবে। খুব সুন্দর লাগবে দেখতে। তোমরা যদি কখনো দার্জিলিংয়ে আসো তাহলে অবশ্যই টাইগার হিলে এসে এই সূর্যোদয় দেখো। কেন কি দার্জিলিংয়ে তো অনেক জায়গা আছে সুন্দর, সুন্দর ঘোরার জন্য। কিন্তু তার মধ্যে সবথেকে অন্যতম হলো এটাই টাইগার হিল। কেন এখানে আমরা একটা প্রাকৃতিক সৌন্দর্য নিজের চোখে একদম দেখতে পাচ্ছি। আর এটা একদম মনের মধ্যে গেঁথে যাবে যে আমরা এখান থেকে বেরিয়ে কাঞ্চনজঙ্ঘা যাব। তারপরে আরও অনেক জায়গা ঘুরবো। তবে দেখো কি সুন্দর লাগছে, গোটা সূর্যটাই এখন উঠে গেছে, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আকাশটা এই জায়গাটা এত সুন্দর লাগছে না, আশপাশের দৃশ্যটা বেশ খুব ভালো লাগছে। তো তো আমাকে তোমরা ফলো করো, তাহলে আমি কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, কি কি দেখবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও।